হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি পিকে পাইল নিয়ে এসেছি। আজকে পিকে পাইলে এই তোমরা বুঝতেই পারছো, এটা তোমার জীবনের আগামী দিনগুলো কীরকম যাবে তাই নিয়ে একটা রিডিং করছি। অনেকেই নিজেদের জন্ম তারিখ, জন্ম সময় বা জন্ম লগ্ন বা রাশিগতভাবে কিছু জানে না। তো তাদের জন্য আমি পিকে পাইলটা করছি। তাদের জন্যে আমি এই একটা ডেক, এটার উপরে একটা কুকুরের একটা স্ট্যাচু আছে, আর এই ডেকটার উপরে একটা র্যাবিটের স্ট্যাচু আছে। এবার তোমরা চুজ করে নাও কে র্যাবিট নেবে, কারা মানে খরগোশকে নেবে, কে কুকুর নেবে। তাদের সঙ্গে আমি এখানে রুন স্টোনসেরও রিডিং করব। তো রুন স্টোনস আর এগুলো রিডিংও হবে। তো দেখি এবার, এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2। কুকুরের পাইলটা যদি নাও তাহলে এটা পাইল নাম্বার 1 হবে, আর যদি খরগোশের পাইলটা নাও তাহলে পাইল নাম্বার 2 হবে। ওকে, তো ফিরে আসছি পাইল নাম্বার 1 নিয়ে। প্রত্যেকটা পাইলের ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প করা থাকবে, আর এইগুলো কিন্তু টাইম লিমিট নেই, এটা টাইম মানে সময়সীমাহীন, টাইমলেস রিডিং। যখনই দেখবে, যদি যেই পাইলটা তোমরা চুজ করবে, যদি পাইলের রাশি বলো আর পরিস্থিতি যেগুলো আছে সেগুলো তোমার সঙ্গে মিল খায়, তাহলে এটা তোমার। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের এনার্জি দেখে নেব, তারপরে তোমাদের কি ঘটতে পারে সেইগুলো দেখব। তো ফিরে আসছি পাইল 1 নিয়ে, তারপর পাইল 2। ওকে, যারা পাইল 1 নিয়েছে কুকুর, তাদের জন্য আমি রুন স্টোন নিচ্ছি। এঞ্জেলস যারা পাইল 1 নিয়েছে তাদের জন্য রুন স্টোনস দাও। 4টে রুন স্টোন নেব। আগামী 4 মাসের জন্য কি ঘটতে পারে তার একটা আভাস নেওয়ার চেষ্টা করব। ওকে, কি এসছে দেখে নি। ঈশা এসছে। ঈশা যেটাকে বলে, এখানে কিন্তু এখানে যা এসছে সেটা হচ্ছে যে এখানে কুম্ভ রাশি এসছে। আগে দেখে নিই ঈশা যেটা, প্রত্যেকটা আমি পরে আমি বলছি। কুম্ভ রাশিগুলো দেখে নিই। এটা হচ্ছে মানসও কুম্ভ রাশিকেই বলে, মানসের এনার্জিও কুম্ভ রাশি। এখানে হ্যাঁ, এখানেও কুম্ভ রাশি স্ট্রং এসছে। এবার দেখি হ্যাগেলেস এসছে। হ্যাগেলেস যেটাকে বলছে, এক সেকেন্ড, হ্যাগেলেসও মনে হচ্ছে কুম্ভ রাশি কি না, এক সেকেন্ড। হ্যাগেলেস যেটা এসছে সেটা বৃশ্চিক রাশি। এখানে বৃশ্চিক রাশি জল তত্ত্বের রাশি, এটা শিলাবৃষ্টি জল তত্ত্বের রাশি। আর এটা হচ্ছে গিয়ে জেরাতেও কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, আর বৃষভ রাশি, আর মকর রাশি। ওকে, জেরার এনার্জিতে এখানে যেই রাশিগুলো আসছে আমি সেগুলো আগে বলে নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কোন রাশি এখানে তোমরা পেয়েছো। তোমার সঙ্গে যদি মিল খায় তাহলে এই পাইলটা দেখতে পারো, বা অন্য কোনো পাইল দেখতে পারো। ওকে, এখানে তোমরা পেয়েছো কুম্ভ রাশি। এখানে হেগেলেসে এসছে বৃশ্চিক রাশি। এখানে এসছে কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, বৃষভ রাশি, মকর রাশি। ওকে, এই রাশির যদি তোমরা হও বা তোমরা যদি তাদের সঙ্গে ডিল করো তাহলে কিছু এখানে পেতে পারো। আচ্ছা, আরেকটা যেটা দেখতে পাচ্ছি এখানে তোমাদের লাইফে যেটা করতে পারে ঈশা, এখানে যেটা আর কি তোমাদের মধ্যে তোমাদের আত্মসম্মানটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এখানে তোমার যে ধরন, যদি রাশিগুলোও না হাসে তাহলেও আমি বলছি যে তোমরা হয়তো রাশি জানো না তোমাদের, তারপরেও মানে ফাইলটা যখন ধরেছো তখন তোমরা হয়তো রাশি জানো না, তোমাদের হয়তো রাশিটা তোমরা ঠিকমতো জানো না। সেখানে যদি তোমাদের নিজেদেরকে তোমরা চেনো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই পাইলটা তোমাদের হয়তো আত্মসম্মানটাকে তোমরা খুব দাম দাও। হ্যাঁ, আর তোমাদের
মানে তোমাদের মনের মধ্যে না একটা নরম স্বভাব আছে, তোমরা মানুষের দুঃখগুলোকে ভীষণ বোঝো, মানুষের দুঃখে তোমাদের মন কাঁদে। এখানে যেন মানস আসছে, মানস কিন্তু এটাই বলে যে যে মানবতার জন্য তোমার মন কাঁদে, তুমি কিন্তু বন্ধুত্বটাকে ভীষণ প্রাধান্য দাও, তুমি তোমার জীবনে স্বপ্নগুলোকে ভীষণ প্রাধান্য দাও। আরেকটা যেটা দেখছি যে প্রত্যেকটা মানুষের সমাজের প্রত্যেকটা পরিস্থিতিকে তুমি ভীষণ মানে কিছু কিছু ঘটনা এমন ঘটে যে একটা সামাজিক কোনো ঘটনা সেটা তোমাকে নাড়া দিয়ে যায়, সেটা জন্যে হয়তো তুমি ছুটে বেড়াচ্ছ, যে কোনো একটা কুকুর বেড়াল কষ্ট পাচ্ছে তার জন্য তুমি ছুটে বেড়াচ্ছ, তুমি হয়তো সে তাদের জন্য কিছু করার জন্য মনটা আকুল হয়ে থাকে। তো সেই রকম মানুষ যদি হয়ে থাকো তাহলে তোমার এই পাইটা তোমার জন্য। আর দেখবো আর এখানে কি তোমাকে কোনো একটা কাজ করতে গেলে তোমার কিন্তু কিছু বাধার সম্মুখীন হতে হয়, প্রচণ্ড পরীক্ষার মধ্যে দিয়ে তোমাকে জীবনে যেতে হয়েছে। এখনো পর্যন্ত তোমার যে কোনো কাজ করতে যাও প্রথমেই কিছু বাধা আসে, সেই বাধাটাকে অতিক্রম, হ্যাগেলেস যেটা বলছে প্রথমেই তোমার জীবনে হয়তো কোনো বাধা আসে, কিন্তু বাধাটা অতিক্রম করার জন্য তোমার কিন্তু তৎপর থাকো, তুমি কিন্তু বাধা এসছে বলে তুমি পিছিয়ে যাও না, আচ্ছা ঠিক আছে আসতেই পারে, যে কোনো জায়গায় বাধা আমাকে আসতে হবে, সেটাকে আমাকে পার হতে হবে, সেই একটা অদম্য সাহস, অদম্য জেদ তোমার মধ্যে থাকে। এই ধরনের মানুষ যদি হও তাহলে পাইলটা তোমার। আর যেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে তুমি প্রত্যেকটা কাজ একটা টাইম লিমিটের মধ্যে সম্পূর্ণ করতে যাও, প্রত্যেকটা কাজ তুমি তোমার মানে সেটা যতটুকুই টাইম লাগুক না কেন একটা টাইম স্প্যান তোমাকে যদি ধরে দেয় সেই টাইমের মধ্যে তুমি সম্পূর্ণ করার চেষ্টা করো, একটা তার মধ্যে শেষ করার একটা খিদে তোমার থাকে। ওকে, এই ধরনের যদি মানুষ হয়ে থাকো তাহলে এই পালটা তোমার। এবার আমি দেখব যে তোমাদের জীবনে কি ঘটতে পারে আগামী 4 মাসের মধ্যে। 4টে কার্ড নেবো, আগামী 4 মাসের মধ্যে তোমাদের জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, যারা পায়েল 1 নিয়েছে ডগ কুকুর, তাদের আগামী 4 মাসের মধ্যে কি ঘটতে পারে। শিবা, এম্পারার, আচ্ছা, ডেথ কার্ড, এখানে স্টার কার্ড, আবার কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশিও এসছে এখানে। ওকে, আরেকটা কার্ড নেব। খুব স্ট্রং পাওয়ারফুল তোমার মানে পার্সোনালিটিটা কিন্তু খুব স্ট্রং, খুব জেদ তোমার মধ্যে থাকে, আর কিছু একটা করব যদি ভেবে নাও সেটা করেই ছাড়ো। জাস্টিস, এখানে তুলা রাশিও এসছে। তো এই যে তোমার জীবনে এখানে যা দেখতে পাচ্ছি কিছু একটা স্ট্রাকচার, কিছু একটা কাজের মধ্যে তুমি ঢুকবে, সেখানে হতে পারে তোমার, আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার বাবা বা তোমার কোনো অথরিটি বা কোনো রকমভাবে কোনো বস তোমাকে কোনো কাজের দায়িত্ব দেবে, তোমাকে কোনো কাজের দায়িত্ব দেবে আসছে 4 মাসের মধ্যে, সেটাকে তোমাকে নিজেকে গুছিয়ে নিয়ে কাজটাকে করতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে যেটা আর কি এম্পারারের কাজ হলে তোমার কিন্তু অথরিটি, কোনো একটা অথরিটিক্যাল কাজ হবে, স্ট্রাকচার, ফাদার ফিগার অর কন্ট্রোল, মানে তোমাকে নিজের দায়িত্ব থেকে সেই কাজটাকে সম্পন্ন করতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ডেথ কার্ড, এন্ডিং অফ এ সার্কেল, ট্রানজিশন, গেটিং রিড অফ এক্সেস অ্যান্ড পাওয়ারফুল মুভমেন্ট অ্যান্ড রেজলিউশন। তোমাকে সেই যে পরিস্থিতি, আমি এখানেও হেগেলেসেও দেখেছিলাম যে কোনো কাজ তোমাকে এই কাজটার মধ্যেও যখন যাবে তোমাকে কিন্তু একটা কিছু পরিস্থিতিকে তোমাকে কিন্তু বদলাতে হবে, কিছু পরিস্থিতিকে তোমাকে নিজের থেকে এর পরিস্থিতির একটা পরিবর্তন তোমাকে আনতে হবে, তোমার নিজের বিবেক বুদ্ধি বিচারধারা দিয়ে সেখান থেকে চেঞ্জ করার একটা পরিস্থিতি তোমাকে আনতে হবে। সেখানে কিন্তু তুমি নিজেই একটা সাইকেল এন্ড করে নতুন করে আবার কিছু গঠন করে এই মানে বাধাগুলোকে অতিক্রম করা বা এটাকে কোনো প্রবলেম থাকলে সেটাকে সলভ করে এগিয়ে যাওয়ার দিকে তুমি অগ্রসর হবে। কিছু যদি বেশি হয় কোনো পরিস্থিতিতে, কিছু কাজের হয়তো বেশি মাত্রায় করে ফেলেছো, সেইখান থেকেও তোমাকে সলভ করতে হবে, কিছু এখানে বুঝতে পারছি এখানে সলভ করতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 4 মাসের মধ্যে কিছু রিনিউয়াল, কিছু
আশা, এখানে এখানে হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্সপিরেশন, জেনারেসিটি অ্যান্ড হিলিং। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার জীবনে কিন্তু বারবার করে এখানে যা বলছে, তুমি কোনো দিন আশা ছাড়ো না। এইখানেও কোনো কাজ এমন আসবে সেটার জন্য একটা নতুন করে তোমার আশার জাগরণ হবে, উদ্দীপনা আসবে। তুমি ক্রিয়েটিভিটি, নিজের ভিতরে যে সৃজনশীলতা আছে সেটা দিয়ে তুমি সেই জিনিসটা গড়ে তোলার চেষ্টা করবে। আর তোমাকে কেউ একজন আসবে, সে তোমাকে ইন্সপায়ার করবে, তোমাকে কিন্তু প্রেরণা দেবে। আর সেই প্রেরণাটা তোমার কিন্তু খুব মন ছুঁয়ে যাবে। আর সে তার যে একটা জেনারেসিটি, মানে তার জীবনের, মানে সে যে তোমাকে হেল্প করছে, সে যে তোমার সঙ্গে আছে, সে যে তোমার মানে একটা গুরু বলতে পারো বা কোনো একটা বন্ধু বলতে পারো, বা সে একটা সাপোর্ট তোমাকে যে দিচ্ছে, সেটার জন্যই না তোমার একটা মনের মধ্যে একটা হিলিং হবে, মনের মধ্যে একটা মানে উষ্ণতার একটা আভাস তুমি পাবে। ওকে। আর এখানে যেটা দেখছি জাস্টিস, জাস্টিস কারো যেখানে এখানে ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, লিগ্যাল ডিসপিউট, কজ অ্যান্ড এফেক্ট অ্যান্ড লাইফ লেসন। এখানে যেটা বললাম, এখানেও যেটা এসেছিলো যে কোনো রকমভাবে লিগ্যাল ডিসপিউটও হতে পারে, তো সেখান থেকে তোমাকে বেরোবার রাস্তা তোমাকে খুঁজতে হবে। আর এই যে জিনিসটা, সেটা কিন্তু তোমাকে জীবনে একটা বড়, কি বলবো, বড় একটা শিক্ষা তোমাকে দিয়ে যাবে। এখানে যা যেখানে দেখছি ডেথ কার্ড, ট্রান্সফরমেশন, বারবার করে কিন্তু একটাই কাছে আসছে ট্রান্সফরমেশন। এবার দেখি কি ঘটতে পারে এখানে। কার্ডসগুলোকে দুটো দুটো কার্ডস নেব প্রত্যেকটার জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে এম্পায়ারের জন্য ক্ল্যারিফাই করো দুটো কার্ড দিয়ে, দুটো কার্ড দিয়ে এম্পায়ারকে ক্ল্যারিফাই করো। ওকে, 6 অফ কাপস, 2 অফ কাপস আর পেজ অফ সোর্স। এখানে কোনো লাভ রিলেশনও হতে পারে, যে এম্পারার মানে মেষ রাশির কেউ তোমাকে সঙ্গ দিতে পারে, তোমাকে কিন্তু মানে খোঁজ খবর দিতে পারে, কোনো রকম ইনফরমেশন দিতে পারে, তোমার ভালোবাসার সম্পর্ক হতে পারে, বা তোমার স্পাউস, তোমার মানে যার সঙ্গে বিয়ে হয়েছে তাই সে হতে পারে, বা কোনো লাভ পার্টনার হতে পারে। সে কিন্তু তোমার খেয়াল রাখবে, বা তুমি যেরকম যে জিনিস চাইছো সেইভাবে তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করতে মানে কোনো রকমভাবে হেল্প করে তোমাকে সাহায্য করার চেষ্টা করবে। ওকে ওকে, এবার দেখি এখানে ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করি। ডেথ কার্ড কি? এখানে ডেথ কার্ড, টাওয়ার, এখানে 7 অফ পেন্টিকেলস, 7 অফ কাপস। এখানে যেটা বলছিলাম আর কি, তোমার এখানে হঠাৎ করে টাওয়ার, এখানে কিন্তু ডেথ আসছে, এখানে টাওয়ার এসছে, এখানে বৃশ্চিক রাশি খুব স্ট্রং দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, একটা কিছু একটা এমন ঘটনা ঘটবে, টাওয়ার যেটা দেখাচ্ছে যে এই যে তুমি কনফিউজ হয়ে যাবে, এখানে কোনো টাকা লাগানো বা কোনো রকমভাবে কোনো ইনভেস্ট কিছু করবে, সেখান থেকে হয়তো সাডেনলি হঠাৎ করে কিছু একটা এমন ঘটবে যে সেখান থেকে কিন্তু তোমাকে ভাবনা চিন্তার মধ্যে পড়তে হবে যে এরপরে আমি কিভাবে এগোবো। হ্যাঁ, কোনো একটা ইনভেস্টমেন্ট হয়তো ভুল হবে, বা কোনো রকমভাবে তুমি ভুল কিছু মানুষের উপরে বিশ্বাস করবে, ভরসা করবে, তার জন্য কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা আর কি এখানে এখানে পরিস্থিতিতে তোমাকে হয়তো পড়তে হতে পারে। ওকে, এটা তো দেখতে পাচ্ছি। আর কটা পরিস্থিতি যেটা থাকবে তোমার এই 4 মাসের মধ্যে, কিছু কিছু ঘটনা আমি এখানে যা দেখতে পাচ্ছি তা আমি চেষ্টা করছি। আর দুটো ঘটনার মধ্যে এখানে এখানে স্টার কার্ডকে ক্লিয়ারিফাই করো, যারা কুকুর নিয়েছে স্টার কার্ডকে ক্লিয়ারিফাই করো। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, ওকে এই যে পরিস্থিতি আছে সেইখান থেকে তুমি না প্রচণ্ড কনফিউজ হয়ে যাবে যে আমি যে ইনভেস্ট করেছি সেটা কি ভুল করলাম না কি করলাম, কি হলো এই জিনিসটা। এখান থেকে তুমি একটু দুঃখ, যন্ত্রণা, একটু কষ্ট হয়তো পাবে। সেই জায়গা থেকে তুমি আবার উঠে দাঁড়াবে, 9 অফ ওয়ান্স, আবার উঠে দাঁড়িয়ে সেইখানে কিন্তু আবার সেই নতুন উদ্দীপনা নিয়ে নতুনভাবে তুমি আবার খেটে সেই জায়গা থেকে নিজেকে আবার দাঁড় করাবার চেষ্টা করবে। এখানে যা দেখতে পাচ্ছি এই যে পরিস্থিতি, সেখান থেকে একটু দুঃখ যন্ত্রণাও হবে যে হ্যাঁ এইটা কি করে হলো, এটা কেন হলো, একটু কষ্ট পাবে তুমি, যে তোমাকে একটু
সেটব্যাক, হয়তো আর্থিকভাবে কিছু পরিস্থিতিতে তোমার হয়তো কষ্ট হবে, বা কোনো রকমভাবে কোনো জায়গায় হয়তো তোমাকে একটা কোনো পরিস্থিতিতে পড়তে হবে। সেখান থেকে কিন্তু আমি দেখি 7 অফ পেন্টিকেলস থেকে 8 অফ পেন্টিকেলস আবার কিন্তু উঠে দাঁড়ানো পরিস্থিতি তোমার আসবে, সেখান থেকে তুমি লড়াই করে উঠে দাঁড়াতে পারবে। ওকে, এখানে লাস্ট কার্ড এসছে জাস্টিস। এবার দেখবো জাস্টিসটা কি বলে। জাস্টিসটাকে ক্ল্যারিফাই করো, জাস্টিস কি বলছে। জাস্টিস কি বলছে এখানে এই পাইলে, আরেকটা কার্ড দেবে। জাস্টিসকে ক্লিয়ারিফাই করো। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি যে এন্ড অফ, মানে কোনো একটা পরিস্থিতি, কোনো একটা সাইকেলের এন্ড হবে। আর সেইখান থেকে তুমি যে যন্ত্রণা, যেই মানসিক চাপের মধ্যে তুমি থাকবে, এখানে হতে পারবে কর্মক্ষেত্রে হয়তো কোনো কম্পিটিশন বা কোনো কর্মক্ষেত্রে কোনো রকম একটা চাপের পরিস্থিতিতে তুমি থাকবে, সেই চাপের পরিস্থিতি থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে। এখানে কিং অফ কাপস আর নাইট অফ কাপস, সেখানে কিন্তু নতুন করে আবার শুরু করার পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর একটু লাভ লাইফের কার্ডসও নেওয়ার চেষ্টা করছি, দেখি কি বেরোয়। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, এই যে পাইল আমরা নিয়েছি, পাইল 1, তাদের লাভ লাইফ কীরকম যেতে পারে এই 4 মাসের মধ্যে, আগামী 4 মাসের মধ্যে লাভ লাইফ কীরকম যেতে পারে, লাভ লাইফ কীরকম যেতে পারে। আচ্ছা, ওয়াও, এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে কিন্তু সেকেন্ড চান্স আছে। এখানে রিল্যাক্স অ্যান্ড লেট গো, সেকেন্ড ফিয়ার অফ কামিং টুগেদার। প্রথমে কেউ হয়তো তোমার জীবনে আসবে, সে হয়তো তোমার কাছে আসতে একটু ভয় পাবে, তারপরে সে রিল্যাক্স হবে তোমাকে জানার পরে। তোমাকে ফিয়ার অফ কামিং টুগেদার প্রথমেই এসছে। ফিয়ার অফ কামিং টুগেদার মানে হচ্ছে কি, তোমার নতুন মানুষকে যে জানতে একটু নার্ভাসনেস থাকে, একটা অসুস্থতা থাকে, সেখান থেকে সেই জায়গা থেকে তোমাকে যখন চিনতে পারবে, তারপরে সে কিন্তু সেই অস্থিরতা, সেই যন্ত্রণাটাকে বা সেই রকম যে নার্ভাসনেস, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। মেজর চেঞ্জেস, কিছু বড় চেঞ্জেস তোমার জীবনে আসবে লাভ লাইফে। ইউ ক্যান ডু দিস। তোমরা দুজনের দিকে এগিয়ে আসার একটা সাহস বা একটা এনার্জি তুমি পাবে। এখানে কিছু যদি ভুল, মানে কেউ কাউকে হয়তো ভুল বুঝে থাকলে সেখান থেকে হয়তো ক্ষমাও চেয়ে নিতে পারে। কন্ট্রাক্ট, সোল কন্ট্রাক্ট, এটা তোমার পার্টনারের সঙ্গে সোল কন্ট্রাক্ট থাকবে। আর ইউ আর ওয়ার্দি অফ লাভ, তোমরা দুজনকে বুঝতে পারবে যে তোমরা দুজনেই দুজনের জন্যে সঠিক। আর ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানাবে। আর আনকন্ডিশনাল লাভ আর সেকেন্ড চান্স, তোমাদের জীবনে হয়তো আগেও ভালোবাসা এসছে, কিন্তু নিজেদেরকে আরেকবার সেকেন্ড চান্স দেওয়ার জন্যে আবার সেই ভালোবাসার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, ভালোবাসার মধ্যেও তোমরা আবার করে দুজনকে অ্যাকসেপ্ট করবে। ওকে, দুজনের দিকে একটা অ্যাকসেপ্টেন্স রাখবে, দুজনকে মেনে নিতে চাইবে। ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং। এবার আমি নেক্সট পাইলের দিকে যাচ্ছি। ওকে, এবার যারা সেকেন্ড পাইল নিয়েছে, যারা র্যাবিট নিয়েছে, তাদের জন্য কার্ড আমি প্রথমে রুন স্টোন বের করব, তারপরে আমি বের করব হচ্ছে কার্ডস, দেখি কি আসে। যারা খরগোশকে চুজ করেছে তাদের জন্য 4টে রুন স্টোন নেব। প্লিজ চারটে স্টোন দাও। 2 3 4। ওকে, যা একটা যেটা নিয়েছিলাম সেটা দেখি ভালো হতো। ঠিক আছে, তো তোমাদের যেটা এসছে এখান থেকে রাশিও কিছুটা বলে দেবো। আর
হুম, ভালো এসছে। রাশিও কিছুটা বলে দেবো, তাহলে তোমরা যারা রাশি জানো তারা রাশি হিসেবে বলবে, তারপরে আমি তোমাদের মানসিকতা হিসেবে বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি রাশি না জানা থাকে তাহলে তোমার মন মানসিকতা জেনেও তোমরা বুঝতে পারবে যে এটা তোমার পাইল কিনা। যদি না হয় তাহলে তোমরা নেক্সট পাইলেও চুজ করতে পারো। ওকে, এখানে যেটা দেখছি সেটা হচ্ছে উনসুজ যেটা বলে, এটা কিন্তু কন্যা রাশির এখানে হতে পারে। এটা হচ্ছে গিয়ে গেবো, এটা 6 অফ পেন্টিকেলের বিষব কন্যা মকর হতে পারে। কন্যা রাশি এখানে আছে, বিষব কন্যা মকর আছে এখানে। এখানে ধনু রাশি হতে পারে, রিয়াদো। আর এখানে বরখানা আসছে, বরখানা হচ্ছে গিয়ে তুলা রাশি বা বৃষভ রাশি। ওকে, এক সেকেন্ড, তুলা রাশি খুব সম্ভবত বরখানা, ইয়েস, হ্যাঁ, তুলা রাশি, বৃষভ রাশি, মকর রাশি, এই তিনটে রাশি এখানে হতে পারে। তো এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের রাশিগত যদি তোমরা রাশিভাবে না জানো তাহলে আমি বলে দিচ্ছি যে তোমাদের মন মানসিকতা কীরকম হতে পারে। এখানে যেটা উনসুজ আছে সেটা হলো তুমি প্রত্যেকটা মানুষকে অনুপ্রেরণা দিতে পারো, আর তোমার জ্ঞান বুদ্ধি বিবেচনাটা খুব বেশি প্রখর, আর তোমার যে বিচার বুদ্ধি বিবেচনা আছে সেই দিয়েই তুমি চলো, মানে খুব লজিক্যাল মানুষ তুমি। ওকে, আর বিচার বুদ্ধি বিবেচনার উপরে, তোমার নিজের বিচার বুদ্ধি বিবেচনার উপরে খুব অদম্য বিশ্বাস আছে তোমার। ওকে, আর সহমর্মিতা, তুমি মানুষকে না, মানে প্রত্যেকটা মানুষকে তুমি যে যেটা বলে সেটা তুমি করে দেওয়ার চেষ্টা করো, মানে পিপল প্লিজার। মানে তোমাকে কেউ কিছু বললো, এই আজকে আমার জন্য একটু এইটা করে দিবি, এই আজকে আমার জন্য ওটা করে দিবি, মানে তুমি কাউকে নাও বলতে পারো না, আচ্ছা ঠিক আছে আমি করে দেবো, আচ্ছা ঠিক আছে, এইভাবে এই ধরনের মন মানসিকতা তোমার। আর আরেকটা যেটা দেখছি দেবো, এখানে যেটাকে তুমি মানুষকে উপহার দিতে ভালোবাসো, নিজে উপহার পেতে ভালোবাসো, হ্যাঁ, আর অংশীদারিত্ব, মানে এখানে প্রত্যেকটা জায়গায় তুমি না গ্রুপের একটা লিডার হিসেবে কাজ করো, বা তুমি এখানে কোনো রকম কি বলবো, প্রত্যেকটা জিনিসকে না তুমি কম্পার্টমেন্টালাইজ করো, বা এরকমও হতে পারে যে তুমি মানে মানুষকে একটা গ্রুপে নিয়ে চলার চেষ্টা করো। আর যেটা দেখতে পাচ্ছি এখানে রিয়াদো যেটা আর কি, তুমি ঘুরতে বেশ ভালোবাসো, তোমার ঘোরার প্রতি একটা বেশ টান আছে, তুমি খুব প্রাণোচ্ছল স্বতঃস্ফূর্ত, আর তোমার না একটা মানে মিউজিকের মধ্যে যদি বলো তো বিট মিউজিকগুলো হয় না, রিদম মিউজিকগুলো, ওগুলো তোমার বেশ পছন্দ হয়। আর নিজের সিদ্ধান্তে ভীষণ মানে অচল থাকো, অনড় থাকো, মানে একবার যদি সিদ্ধান্ত নিয়ে ফেলো সেটাকে আর কেউ ওখান থেকে নড়াতে পারবে না। এটা হচ্ছে কি তোমার ধরন, মানে মন মানসিকতা। আর এখানে আরেকটু বলি, যদি এখানে তুমি যদি মহিলা হয়ে থাকো, তোমার রূপ, মানে তোমার চেহারা, তোমার সুডল শরীর কিন্তু মানুষকে আকর্ষণ করে, আর তোমার মধ্যে একটা খুব মানে তোমার বয়স হয়ে গেলেও তোমার মধ্যে সেই আকর্ষণটা আছে, তোমার বয়সের হোক কি না হোক তোমার মধ্যে একটা এমন আকর্ষণ হচ্ছে সেটা আর কি প্রত্যেকটা মানুষকে টানে। সেটা ছোটোবেলা যদি যেরকমভাবে তোমাকে লোকে দেখতো, তোমার চেহারার মধ্যে একটা গ্লো সব সময় থাকে, এই জিনিসটা তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেও খুব মানে কি বলবো এফেক্টিভ থাকবে। ও তোমার চেহারা দেখলেই মানুষের এত অর্ধেক কাজ হয়ে যায়, এরকম একটা তোমার মানে কি বলবো পার্সোনা, নিজের একটা কি বলবো পার্সোনালিটি বলতে পারো, পার্সোনালিটি বাট এবার। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার ক্যারেক্টার, তুমি যেরকম মন মানসিকতার মানুষ। এবার দেখি তোমার জীবনে আগামী 4 মাসের মধ্যে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ যারা র্যাবিট নিয়েছে তাদের জন্য দেখাও, তাদের জন্য কার্ড দাও। এখানে লাভার্স এসছে, সান এসছে, আর কি হতে পারে 4 মাসের জন্য, আর 2টো কার্ড। মিথুন রাশি খুব স্ট্রং এসছে, আর এখানে সিংহ রাশি এসছে, ওকে 2টো কার্ড আরও এসছে,
এখানে স্টার কার্ড, এখানে কুম্ভ রাশিও আবার এসছে স্টার কার্ড, এখানে মহামায়া ওয়ার্ল্ড কার্ড এসছে, এখানে মকর রাশি এসছে, আর বৃষভ রাশি, বৃশ্চিক রাশি, আর সিংহ রাশি এসছে। ওকে, তো তোমার জীবনে যেটা ঘটতে চলেছে প্রথম কয়েক মাসের মধ্যে, ভালোবাসার মধ্যে একটা সম্পর্কের একটা বাঁধন পাবে তুমি। এখানে কিন্তু লাভ রিলেশনশিপের একটা পার্টনারশিপ পাবে। আমি যেটা বলছিলাম, তুমি একটা পার্টনারশিপ পাবে, এখানে একটা সম্পর্কের মধ্যে একটা হারমোনি পাবে, একটা সম্পর্কের মধ্যে একটা মানে কি বলবো, রাধাকৃষ্ণের ভালোবাসার মতন একটা ভালোবাসা তোমার জীবনে আসতে পারে। এখানে লাভার্স কার্ড দেখছি না, রাধাকৃষ্ণের জীবনের যে একটা টান, সেরকম একটা পার্টনারশিপ, তোমার একটা লাভ পার্টনারশিপ হয়তো তোমার জীবনে আসতে পারে। সান সিংহ রাশি হতে পারে। এখানে হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম আর ট্রুথ। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু তোমার জীবনে কিন্তু আর্থিক উন্নতি, আর কিছু জায়গায় হয়তো কিছু নতুন কোনো কাজ বা কোনো একটা কি বলবো, বড় কোনো কাজ বা বড় কোনো একটা সেলিব্রেশন, বড় কোনো একটা অনুষ্ঠান তোমার জীবনে ঘটতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি অনুষ্ঠান, এটা বিয়ের অনুষ্ঠান হতে পারে, বা কোনো একটা পুজো অনুষ্ঠান হতে পারে, বা কোনো রকমভাবে একটা কোনো পৈতে কোনো একটা রাজকীয় অনুষ্ঠানের মধ্যে তোমাকে যেতে হতে পারে, বা পার্টিসিপেট করতে পারো, বা কোনো রকমভাবে সেখানে কি বলবো, সেটা হয়তো তোমার জন্যই হচ্ছে, সেটাও হতে পারে। ওকে, এখানে যা দেখতে, তুমি কোনো একটা ব্যাপারে রিনিউয়াল পাবে, হোপ পাবে, ক্রিয়েটিভিটি, তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, তোমার এখানে কোনো যোগ্যর ব্যাপার দেখতে পাচ্ছি, কোনোভাবে একটা যোগ্য, এখানেও দেখছি, এখানে কোনো একটা যজ্ঞের ব্যাপার হতে পারে, মানে পুজো আর্চার মধ্যে যজ্ঞ হয় না, হতে পারে বাড়িতে কোনো রকম হয়তো শান্তি সস্তায়ন হলো, বা কোনো রকমভাবে কোনো পুজো আর্চা, বা কোনো রকমভাবে কোনো নারায়ণ পুজো, এইরকমও আমি দেখতে পাচ্ছি। আর এখান থেকে এই যে পুজোটা বা এই যে একটা কাজ হবে, তারপরে কিন্তু তোমার ভিতরে একটা ক্রিয়েটিভিটি, আবার করে রিনিউয়াল, আবার করে নতুন উদ্যম তুমি পাবে। হ্যাঁ, আর নতুন ক্রিয়েটিভিটি, নতুন কাজের একটা ডাক আসতে পারে, নতুনভাবে কাজগুলো তোমার জীবনে আসতে পারে। আর এখানে দেখছি ওয়ার্ল্ড কার্ড, তোমার ভ্রমণও আছে, তোমার কিন্তু দেখো আমি এখানেও রিয়াদেও ভ্রমণ এসেছিলো, ভ্রমণ হতে পারে, তোমার ইচ্ছে পূরণ আছে, কিছু কিছু কাজের সম্পূর্ণ করতে পারবে, কোনো একটা প্রজেক্ট যেটা হাতে নিচ্ছ সেটা সম্পূর্ণ হবে, কমপ্লিশন আছে, ইন্টিগ্রিটি, ট্রাভেল আর ইউনিটি। বারবার করে বলছি হারমোনিস, তো তোমার আশেপাশে যারা থাকবে না, তোমাকে ঘিরে থাকতে ভালোবাসবে, তোমার আশেপাশে যারা থাকবে তোমাকে নিয়ে বাঁচার চেষ্টা করবে, তোমার আনন্দে তারা কিন্তু খুব খুশি হবে, বা তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে না আনন্দ বিলিয়ে বেড়াতে পারবে, এরকম একটা আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি আগামী 4 মাসের মধ্যে। দেখি এবার লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করো, দুটো কার্ড দিয়ে এঞ্জেলস লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করো। মাই গড, এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করতে গিয়ে কিন্তু এটা সত্যি কথা রাধাকৃষ্ণের সম্পর্কের একদম দেখিয়ে দিচ্ছে। এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল লেফার হবে, রাধাকৃষ্ণের সম্পর্কে কিন্তু কিছু বলার নেই, এটা তাদেরই একটা সুন্দর সম্পর্ক বলতে পারো। কিন্তু এখানে কিন্তু হাই প্রিস্টেস আর ডেভিল যখন বেরিয়েছে, আর কিচ্ছু বলার নেই, এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল অ্যাফেয়ারই হবে, কিন্তু লোকানো হবে। আর এই সম্পর্কটা না একটা অপূর্ব সুন্দর সম্পর্ক হবে, যেটা লোক সমাজ হয়তো এটাকে স্বীকৃতি দেবে না, কিন্তু তোমরা বুঝতে পারবে এটা কিন্তু বেশ রাধাকৃষ্ণের সম্পর্কের মতনই পবিত্র একটা সম্পর্কের মতন হবে। এটার মধ্যে যেরকম শারীরিক টান থাকবে, সেরকমই আত্মিক টানও থাকবে। যা আসছে আমি তাই বলছি, কার্ড যা বলবে আমাকে তাই বলতে হবে ভাই, কিছু করার নেই। এই চ্যানেলে কিন্তু মিথ্যে আমি বলতে পারি না। আর যারা আমার রিডিং নিয়েছে, প্রাইভেট রিডিং, তারা সত্যি বুঝতে পারবে যে আমি মিথ্যে বলতে পারি না। আমাকে তাহলে এরা ছাড়বে না, এরা যেখানে বসে আছে এরা ছাড়বে না, এরা এখানে শুধু বসেই নেই, উপর থেকে দেখছে, এখানে জাস্ট রেপ্লিকা। ওকে, এখানে এনার্জি আছে, কিন্তু উপরে তো আসল বসে আছে না। তো দেখি এবার সান কার্ডটাকে ক্ল্যারিফাই করো, কি আসছে। তোমার জীবনে কিন্তু একটা সিক্রেট অ্যাফেয়ার থাকবে, যেটা কি তোমাকে খুব উন্নতির দিকে নিয়ে যাবে, খুব একটা টানের দিকে নিয়ে যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার আর্থিক উন্নতি বেশ ভালো থাকবে, মানসিকভাবে বেশ সদুচ্ছল থাকবে, নতুন কাজের সূচনা আসবে। এখানে 4 অফ কাপস, এখানে কিং অফ কাপস, কিং অফ ওয়ান্স,
এখানে ধনুরাশি, সিংহ রাশি খুব স্ট্রং পেয়েছি। আর এখানে বৃশ্চিক, মীন আছে, বৃশ্চিক, মীন, কর্কটও পাচ্ছি। এখানে মকর রাশি, আমি আগেও বলেছি মকর রাশি আছে। তো এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের আর্থিক উন্নতি আছে। আর্থিক উন্নতির জন্য বেশ একটা ভালো কাজের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। কিং অফ, নতুন কাজের পার্টনারশিপ হতে পারে, নতুন কাজের সূচনা হতে পারে, নতুন একটা কি বলবো গ্রুপে কাজ করছো এখানে যা দেখতে পাচ্ছি। 4 অফ কাপস, নতুন কাজ আসবে, আর্থিক উন্নতি আছে, 8 অফ পেন্টিকেলস আছে। ওকে, এবার দেখবো স্টার কার্ডটাকে। এঞ্জেল স্টার কার্ডটাকে ক্ল্যারিফাই করো। ও লাভার্স কার্ড এখানে এসছে, লাভার্স কার্ড এখানেও এসছে। এখানে যা দেখতে পাচ্ছি, ও গড, এখানে কোনো রকম একটা ব্রেকআপ হয়তো হবে। এই যে সম্পর্কটা গড়ে উঠছে সেখানে কিন্তু একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ব্রেকআপটা হবে, তোমাকে চুজ করতে হবে। কিছু কথা বা কিছুভাবে তুমি হয়তো ব্রেকআপ করার চেষ্টা করবে, কিন্তু না, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটাকে আবার গড়ে নেওয়ার চেষ্টা করবে। তবু আমি জিজ্ঞেস করবো ব্রেকআপ, এই 10 অফ সর্টস আর লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করো। 10 অফ সর্টস কি আর লাভার্স কার্ড কি, একটা একটা করে কার্ড দেবে। 10 অফ সর্টসের জন্য একটা কার্ড, ফাইন। 10 অফ ওয়ান্স, এই সম্পর্কটার মধ্যে না একটু ভারাক্রান্ত তোমার লাগবে, কিন্তু এবার দেখি লাভার্স কার্ড কি বলছে। লাভার্স কার্ড কি বলছে, একটা কার্ড দেবে কিন্তু এঞ্জেলস, একটা কার্ড দেবে। ফ্লিপ দাও এঞ্জেলস, ফ্লিপ দাও। ওকে, হ্যাঁ, এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে 10 অফ সোর্স আর কুইন অফ সোর্স। 10 অফ সোর্স, কুইন অফ সোর্স যেটা বলছে যে এখানে কুম্ভ রাশি হতে পারে বা মিথুন রাশি হতে পারে। এখানে কিন্তু তুমি সম্পর্কটাকে একটা এন্ড দিয়ে চুপ করে যাবে। এখানে সম্পর্কটাকে একটা ক্লোজার দেওয়ার চেষ্টা করবে, বা একটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, বা একটা মানে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবে। মনে হবে যে এই সম্পর্কটা বেশ ভারী, তুমি এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারছো না। কিন্তু তোমার যে পার্টনার থাকবে, হতে পারে মিথুন রাশি, এখানে খুব সম্ভবত মিথুন আছে, কুম্ভও আছে, তো মেজর আরকানা যে দুটো আছে সেই জন্যই বলছি। এখানে কিন্তু সেই তোমার যে পার্টনার, সে কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, সে কিন্তু বারবার তোমার কাছে আসবে। এখানে ও কিন্তু হার মানতে চাইবে না, তুমি হার মানলেও সেই মানুষটা হার মানবে না, এখানে যা দেখতে পাচ্ছি। এবার দেখি ওয়ার্ল্ড কার্ড। ওয়ার্ল্ড কার্ড একটা কমপ্লিশনের কথা বলছে, দেখি এবার কি আসে। ওয়ার্ল্ড কার্ডটাকে ক্ল্যারিফাই করো এই পাইলের জন্য যারা র্যাবিট নিয়েছে। ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো। 8 অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, এখানে আর্থিক উন্নতি বা আর্থিক কোনো কর্ম কাজ, সেখানে 2 অফ সোর্স। আচ্ছা, 2 অফ সোর্সকে ক্ল্যারিফাই করো। ওয়ার্ল্ড কার্ড, আবার ওয়ার্ল্ড কার্ড, এখানে ওয়ার্ল্ড কার্ড, এখানে হুইল অফ ফরচুন, এটাকে ক্লিয়ারিফাই করো। হুইল অফ ফরচুন, হ্যারোফেন্ট, কোনো একটা কাজ তোমার সম্পূর্ণ হবে, সেটাতে কিন্তু আর্থিক উন্নতি বা তোমার সম্মান বৃদ্ধি হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তোমার ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করছে। এখানে ওয়ার্ল্ড কার্ডকে যেটা ক্ল্যারিফাই করছে সেটা হচ্ছে 8 অফ পেন্টিকেলস। যেই কাজে তুমি বেশ হাড়ভাঙা খাটুনি দিয়ে খুব স্লোলি ধীরে 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 এগিয়েছো, সেখানে কোনো একটা ডিসিশন হয়তো নিতে হতে পারে। সেই ডিসিশনটা নিলে তোমার আর্থিক উন্নতি আর সামাজিক প্রতিপত্তি তোমার কাছে আসবে। সেখানে তোমার একটা কমপ্লিট সাকসেস এখানে তুমি দেখতে পাবে। উন্নতির একটা শিখরে তুমি ওঠার জায়গায় তুমি যাবে। ওকে, তো এবার আমি লাভ রিলেশনশিপে তো এখানে ম্যাক্সিমাম এসছে, তবু আমি এখানে দেখতে চাই আর কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা র্যাবিট নিয়েছে তাদের লাভ লাইফে এখানে আগামী 4 মাসের মধ্যে কি ঘটতে পারে। এটা কিন্তু যখনই দেখবে, এটা টাইমলেস, তোমার সেই সময় থেকে আগামী 4 মাসের মধ্যে এই জিনিসগুলো ঘটতে পারে। ওকে, এঞ্জেলস প্লিজ দেখাও এই রিলেশনশিপে আগামী 4 মাসে কি ঘটতে পারে। আচ্ছা, আগামী 4 মাসে কি করতে পারে। আচ্ছা, ওকে, ফাইন। আগামী 4 মাসের মধ্যে যেটা ঘটছে সেটা হচ্ছে নিউ ডোরস ওপেনিং, নতুন কোনো সম্পর্কে তুমি ঢুকবে। হ্যাঁ, পেশেন্স, ধৈর্য ধরে থাকতে হবে।
এখানে ধৈর্য ধরে থাকতে হবে। এখানে অ্যাবেন্ডেনমেন্ট হতে পারে, এটা রিলেশনশিপটা একটা অন এন্ড অফ সিচুয়েশন। এখানে যা দেখতে পাচ্ছি, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, এই অন এন্ড অফ সিচুয়েশনেই ধৈর্য ধরে থাকতে হবে, কেননা এই সম্পর্কটা না একটা ট্রু লাভ সম্পর্ক। কেন বলেছি, এই যে রাধাকৃষ্ণের যে সম্পর্কটার, আমি প্রথমেই কার্ডটা যখন আমাকে এসছে না, রাধাকৃষ্ণের যে অটুট ভালোবাসাটা, সেটাই আমার চোখের সামনে বারবার আসছিল। তো যাই হোক, এখানে কিন্তু সেই সম্পর্কটাকে তোমাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। নিউ বিগিনিং সম্পর্কটার মধ্যে, আবার নতুন সম্পর্কটার মধ্যে আবার করে একটা ইয়ে আসবে, কেননা তার মাঝখানে একটা সেপারেশনও আসবে। সেপারেশন আসবে, গো আউটসাইড হতে পারে, তুমি হয়তো সম্পর্কটাকে থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করবে, সেপারেশন দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এই সম্পর্কটা তোমাকে ছেড়ে যাবে না, কেননা এর মধ্যে একটা প্রচণ্ড ফিজিক্যাল টান থাকবে, সেক্সুয়াল টান থাকবে। ওকে, আর কিছু কি আসবে দেখি আলটিমেটলি কি আছে। আর একটা কার্ড নেব, এঞ্জেলস প্লিজ আর একটা কার্ড দাও এই রিলেশনশিপের আউটকাম হিসাবে, এই রিলেশনশিপের আউটকাম হিসাবে। ওকে, বিয়ে, আচ্ছা, সন্তানাদি আসার সম্ভাবনা আছে, এক্সপেক্ট আ মিরাকেল, মিরর সেলফ। তোমার পার্টনার কিন্তু তোমারই একটা, কি বলবো, তোমার ভিতরের যে ছোট্ট মানুষটা আছে সেটারই একটা প্রতিবিম্ব তোমার পার্টনার হবে। আরেকটা জিনিস দেখি, এই রিলেশনশিপের আউটকাম কি? কনফ্লিক্ট থাকবে, আচ্ছা, আউটকাম আর কি হতে পারে? কার্মিক পার্টনার হতে পারে এই মানুষটা তোমার। আর কি হতে পারে? কনফ্লিক্ট, আউটকাম, আর কি? সম্পর্কের মধ্যে কি মিলমিশ হবে আবার? বাবা, এতগুলো পেরে গেল, দেখো একটা দিতে গিয়ে। টুইন ফ্লেম ইজ নিয়ার, মেক আ চয়েস, দিস কুড বি দ্য ওয়ান। এই সম্পর্কটার মধ্যে এই মানুষটাই তোমার আসল। ট্রাভেলিং অ্যান্ড ডেটিং বললাম, এখানে ভ্রমণ আছে, সাপোর্ট থাকবে, অ্যাওয়েকনিং। এই মানুষটা তোমার জীবনে একটা জাগরণ আসবে, ব্যালেন্সিং এনার্জি ব্যালেন্স করতে বলছে, আর সাপোর্ট, এই পার্টনারটা তোমাকে কিন্তু সাপোর্ট করবে। ওকে, আরেকবার কার্ড নেবো, আর কি হতে পারে এই সম্পর্কটার মধ্যে, কি আউটকামটা কি? আমি আউটকাম চাইছি, আউটকাম কি হতে পারে? ডিপ কন্টেমপ্লেশন, প্যাশন, আর নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এখানে যেটা বলছে আমাকে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট দিয়ে, যে এই সম্পর্কে কিন্তু অন্ত বলে কিছু নেই, বা কোনো রকমভাবে পরিণতি বলে কিছু নেই, কেননা এটা রাধাকৃষ্ণের সম্পর্ক। রাধাকৃষ্ণের সম্পর্কে কি কোনো পরিণতি হয়েছিল সেটা আগে বুঝে নেই, তাহলেই আর কিছু বুঝতে হবে না। গভীরভাবে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, এই সম্পর্কটার মধ্যে একটা গভীর প্যাশন থাকবে, আর সেটাই তোমাদেরকে কিন্তু প্রচণ্ডভাবে আকর্ষণ করে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর কেমন লাগলো এই রিডিংটা, নতুনভাবে করেছি, ভালো লাগলে আমাকে কিন্তু জানিও কমেন্ট বক্সে। আর যারা নতুন আসছো, প্লিজ সাবস্ক্রিপশন করে রেখো, আর বেল বাটনটা ক্লিক করে রেখো। অনেক অনেক ভিডিওজ আমি দিই, তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু দেখতে পাবে। ওকে, আর একদিন দুদিন হয়তো গ্যাপ থাকে, সেটা আমার একটু ফ্রি, আমরাও তো স্পিরিচুয়াল মানুষ না, আমাদের একটু নিজের একটা রিজুভিনেশন, নিজেদের একটা চেঞ্জের দরকার পড়ে। ওকে, তো ভালো থেকো, আনন্দে থেকো, আর কমেন্টস করো, আর আর কি বলবো, আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, প্লিজ চলে আসবে। ওকে, বাই বাই, হ্যাভ ফান।